হ্যালো এভরিওয়ান, এটা আমার সরস্বতী পুজোর ভ্লগ। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা সকালবেলায় উঠে পাশের একটা কাকিমা আছে, ওদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। তারপর এখানে আমাদেরকে ঠাকুর যে কলা মন্ডা দেয় সেটা দিয়েছিল। তারপর বাড়ি এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম আমরা। তারপরে আমরা সবশেষে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি আমরা তিনজনে মিলে পেয়ারা মাখা খাবো বলে। লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, এইসব বিট নুন এসব দিয়ে করেছিলাম। তারপরে আমরা এখানে উপরে চলে এসেছি। পেয়ারা মাখা আমার একটা খুবই প্রিয় খাবার। যেখানেই যাই আমি পেয়ারা মাখা প্রথমত আমি খাই। আর বাড়িতে বানালে সেটা অতটা ভালো টেস্ট হয় না, বাইরেটা বেশি টেস্টি মনে হয়। তোমরা কারা কারা পেয়ারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি সরস্বতী। তো চলো তোমরাও আমাদের সাথে একটু সরস্বতী ঠাকুর দেখে নাও। আমরা কোথায় কোথায় গেছি সেটাও তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রথমে আমরা গেছিলাম আমাদের পাড়ার ঠাকুরটা, আর তারপরে এখানে চলে গেছিলাম পূর্বপট্টি, যেখানে ঠাকুরটা খুবই সুন্দর করে। প্রত্যেকবারই আসি আমরা এখানে ঠাকুর দেখতে। আমার বর নেই কারণ ও ছুটি পায়নি, তাই ওকে ছাড়াই আমরা আসতে হলো আমাদেরকে। তো তারপরে আমরা একটু ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গেছিলাম, তাই একটু চা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দাদাভাই বললো চলো সবাই মিলে ফুচকা খেয়ে আসি। আর এই দাদাটা অসাধারণ ফুচকা বানায় পরোটাতে, তাই আমরা সেখানে ফুচকা খেতে গেছিলাম, আর তার সাথে দই ফুচকাও খেয়ে নিয়েছিলাম। ছোটোবেলাতে আগে খুবই মজা করতাম আমরা বন্ধুরা মিলে। সরস্বতী পুজো হলেই আমাদের এত মনের মধ্যে আনন্দ জাগতো, বলে বোঝানোর মতন নয়। সেই ভোরে উঠে ফুল নিয়ে আসা, তারপরে স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার একটা আলাদাই মজা ছিল। তারপরে শাড়ি পরে স্কুলে ঠাকুর দেখতে যাওয়া। তো এখন দিনের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু চাইলেও আর সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আরেকটা ঠাকুরও দেখে নিলাম। আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও। তো এই ঠাকুরটা হচ্ছে আমাদের কিন্নাহারের মধ্যেই হয় প্রত্যেক বছরই। এবারে একটু অন্যরকম ধরনের করেছে, সমস্ত রকম চটের গায়ে পুরো তুলির টান দিয়ে এত সুন্দর ডিজাইন বানিয়েছে, দেখতে অসাধারণ লাগছিল। আর ঠাকুরটা তো প্রত্যেক বছরই ভালো হয়, এবছরেও খুব সুন্দর করেছে। আর এখানে সুন্দর ছোট্ট মতো একটা গরুর গাড়ি বানিয়েছে, যেটা দেখতে আমার খুবই ভালো লাগছিল, ওই জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। দেখো কাজগুলো কত নিখুঁতভাবে আঁকা হয়েছে, যেগুলো হাতে তৈরি করেছে, দারুণ লাগছিল দেখতে। আর এখানে দেয়ালে সরস্বতী দেবীর মন্ত্র লেখা ছিল। আর তারপরে এখানে পাঠশালাতে শিক্ষক পড়াচ্ছে, এরকমই একটা সুন্দর ডেকোরেশন বানিয়েছিল, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো এইভাবেই আমরা সব ঠাকুরগুলোকে একে একে দেখে নিলাম। আমরা মোটামুটি 4 থেকে 5টা ঠাকুর দেখে নিয়েছি অলরেডি। প্রত্যেক বছরও সেরকমই ঠাকুর দেখা হয় আমাদের। আর অনেক ছবিও তুলে নিয়েছি। আর ছবি তুলতে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই ছবি ভিডিও যা পেরেছি করে রেখে দিয়েছি, যাতে পরের বছর আবার দেখতে পারি যে কতটা কি চেঞ্জ হয়েছি। তো আমি ভিডিও এডিটিং করতে করতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সরস্বতী পুজোয় কত মজা করতাম সেসব কথা। সেই সব জিনিসগুলো যেন কোথায় যেন হারিয়ে গেছে, আর চাইলেও ফিরে পাওয়া যাবে। আর সব শেষে চলে গেলাম হচ্ছে আমার বরের স্কুল, যেখানে ও পড়াশোনা করেছে, কিন্নার শিবচন্দ্র স্কুলে। তো ওখানে প্রত্যেক বছর আসা হয়, ঠাকুরও দেখা হয়। তো প্রসাদ ওখানে মনে হয় দিচ্ছিল, তো আমরা আর প্রসাদ নিয়ে চলে গেছিলাম আমরা বেরিয়ে। প্রত্যেক বছরই এরকম ধরনের টুনির বাল্ব দিয়ে পুরো স্কুলটা সাজায়। আর তারপরে চলে গেছিলাম আমাদের ওই দাদাভাই যেই ক্লাবে থাকে, তো সেই ক্লাবে। তো এখানে ঠাকুরটাও অসাধারণ করেছিল, কি সুন্দর ফুল দিয়ে, বেশ দেখতে সব কিছুই ভালো লাগছিল। তখন বাজছিল প্রায় 9:30 মতন। তো আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক।
তো তারপরে আমরা সবাই মিলেই বললাম যে আমরা এগ চিকেন রোল খাবো। তো এখানে এগ চিকেন রোল অর্ডার দিয়ে দেওয়া হয়েছে আর চলেও এসছে। চিকেন রোল খেয়ে নেওয়ার পরে আমরা এখানে চিকেন পকোড়াও অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে পকোড়াটা একটু মোটা মোটাই করে, কিন্তু টেস্ট করে খুব ভালো। তো যাই হোক, এখানে আমরা বসে আছি। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। তো চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো সবার সাথে। তারপর দিন ওই দাদা ভাইদের ক্লাবের ঠাকুরের প্রসাদ খেতে গেছিলাম, আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। তো দিয়েছিল হচ্ছে খিচুড়ি, তারপরে ছ্যাঁচড়া মানে পাঁচমিশালির তরকারি, যেটা আমরা চলতি ভাষায় ছ্যাঁচড়া বলে থাকি। আর তারপরে এখানে দিয়ে দিয়েছিল টক। টক আমার বড্ড প্রিয়, আমি টক খেতে প্রচণ্ড ভালোবাসি। আর তারপরে দিয়েছিল হচ্ছে পায়েস। তো খুবই ভালো লাগলো ওদের ভোগটা। রাতে দিয়েছিল বোঁদে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো।